মর্নিং। আজকে আমাদের কাসলের শেষ দিন, সব রেডি। এই যে আমরা রেডি, লাগেজ রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। মানালিতে আজকে আমাদের দুখানা বন্ধু আসবে, আমাদের ফ্ল্যাটের থেকেই এসছে। ওদের সাথে এবার মানালি ঘুরে বাড়ি ফিরবো। কিছু সময়ের জন্য কাসালের রাস্তার অবস্থা এরকম টাইপের ছিল। ওই পার্বতী নদী প্রত্যেক বছর যে ভাসিয়ে নিয়ে যায়, তারপর এখানে রোড কনস্ট্রাকশন চলতেই থাকে। কিছুটা সময় অফরোডিং, তবে কাসালের রাস্তা জিবির থেকে অনেক ভালো। চলে এসছি আমরা কুলু মানালি হাইওয়ে ধাবায়। খেয়ে দিয়ে সোজা যাবো নাগ্গার ক্যাসেলের উদ্দেশ্যে। একই রাস্তায় পরে মানালি যাওয়ার, নাগ্গার ক্যাসেল। এসছি যখন ক্যাসেলটা দেখেই একেবারে বেরিয়ে যাবো মানালি। কাসল থেকে মানালির প্রায় 4-5 ঘন্টার রাস্তা। তার মধ্যে কিছুটা অফরোডিং আপনাদেরকে দেখালাম। তো আমাদের ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, গাড়ি চলছে প্রায় 2 ঘন্টা। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই কুলু মানালি হাইওয়ে ধাবায়। ধাবাটা নিজস্বর একটা বৈশিষ্ট্য রয়েছে, এত সুন্দর জায়গায় অবস্থিত ধাবাটা। সেখান থেকে এইখানে যখন পার্বতী নদীতে একদম এখন জল নেই, যখন জল থাকে তাহলে তখন এই ধাবাটায় বসতে কীরকম লাগে সেটাই আমি ভাবছি। তারপর তো পাহাড়ের সৌন্দর্য তো আছেই, মানে ধাবাটা নিজস্ব হিসেবেই খুব সুন্দর। যে 4-5 ঘন্টার রাস্তা ধরে আমরা মানালি যাচ্ছি কাসল থেকে, সেই 4-5 ঘন্টা রাস্তায় যদি পুরোটা ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। যেদিকে তাকাচ্ছি সেদিকেই চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সমস্ত কিছু। ওই পাহাড়ের মাথায় বরফ পড়ে রয়েছে। পৌঁছে গেছি আমরা নাগ্গার ক্যাসেলে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। টিকিট মূল্য 50 টাকা পার হেড। বাচ্চার জন্য আমার কোনো টিকিট লাগেনি। নাগ্গার ক্যাসেলটি তৈরি করেছিলেন রাজা সিদ্ধ সিং। পাথর এবং কাঠের সমন্বয়ে তৈরি করা এই ক্যাসেলটি এক অপরূপ সৌন্দর্য নিয়ে বিরাজমান হয়ে আছে কুল্লুর এই ডিস্ট্রিক্টে। এখান থেকে কুল্লুর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগে দেখতে। বর্তমানে এই নাগ্গার ক্যাসেলের মধ্যে HPTDCর বহু হোটেল রয়েছে, যেখানে এসে আপনারা স্টে করতে পারেন। HPTDCর ওয়েবসাইট থেকে সেগুলো আপনারা বুক করতে পারেন। নাগ্গার ক্যাসেলের মধ্যে এটা হচ্ছে ছোট্ট একটা মিউজিয়াম, যেখানে তখনকার দিনের মানুষের যে লাইফস্টাইল সেটা বর্ণনা করা রয়েছে। এত সুন্দর, এত অপূর্ব জায়গা, প্রত্যেকটা জায়গায় নিজ নিজ চরিত্রে বিরাজমান। নাগ্গার ক্যাসেল দেখে আবার আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। আপনারাও চলুন আমাদের সাথে পথের এই সৌন্দর্য উপভোগ করতে করতে।
চলে এসেছি আমরা মানালি। এখন বাজে 12:30। 8টার সময় রওনা দিয়েছিলাম, 4 ঘন্টা মতন টাইম লেগেছে। এখানে ওখানে দাঁড়িয়েছি, একটু খেয়েছি, চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এটা হোটেলের মধ্যে থেকে ভিউ। ম্যালের একদম কাছে, গুরুদ্বারার কাছে অবস্থিত আমাদের এই হোটেলটা। নাম হচ্ছে হোটেল হিলটপ। ভীষণ ভালো রিজনেবল হোটেল। আপনারা অবশ্যই আসতে পারেন। হাইলি রেকমেন্ডেড। যেমন সুন্দর ব্যবহার তেমন সুন্দর ভিউ। অনেক দিন হলো আমরা ঘুরতে এসেছি, আমাদের বন্ধুদের সাথেও আমরা মিট করে নিয়েছি। ওরা সেম হোটেলে পাশাপাশি রুম বুক করা হয়েছিল, ওরা উঠেছে ওখানেই। তো এখন আজকের দিন একদম ওয়েস্ট করলে চলবে না, আমাদের হাতে দিন প্রায় শেষ হয়ে এসছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মানালির লোকাল সাইট সিনে। আর আমরা এখন যাচ্ছি মানু টেম্পলের উদ্দেশ্যে। ষোলোই জানুয়ারি মানালিতে হেভি স্নোফল হয়েছিল, আর আজকে 18ই জানুয়ারি। সুতরাং আমাদের ওল্ড মানালির অনেকটা নিচে, প্রায় ব্রিজের কাছে নামিয়ে দিয়েছিল আমাদের যে গাড়ির দাদা সে। সেখান থেকে আমাদের অনেকটা চড়াই, মানে মানু টেম্পল হচ্ছে ওল্ড মানালির একদম টপে অবস্থিত, সেই অবধি হেঁটে যেতে হবে। রাস্তার কন্ডিশন দেখছেন? আরো ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান। রাস্তার দুধারে বরফ জমে রয়েছে এখনো অবধি। মাঝখানটা যেহেতু লোকাল গাড়ি যাচ্ছে, সেই জন্য মাঝখানের বরফগুলো গলে গেছে। আর জল, কাদা প্লাস বরফ, কম্বিনেশনটা ভাবুন। তো যাই হোক, তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানু টেম্পল। আমার ওই ছোট্ট মেয়ে, 4.5 বছর বয়স, ও কিন্তু আমাদের সাথে লাগাতার হেঁটে চলেছে মানু টেম্পলের উদ্দেশ্যে। আজকে আমাদের দিনটা খুবই হেকটিক। আমরা সকাল 8টার সময় কাসল থেকে বেরিয়েছিলাম, মানালি এসছি, প্রায় 4.5 ঘন্টা লেগেছে। আবার মানালির লোকাল সাইট সিনে বেরিয়েছি। মামামটা সুস্থ থাক, ভালো থাক, আমি এটাই চাই। যদি কোনো রকম কোনো প্রবলেম দেখি, আমরা সাথে সাথে এখান থেকে ব্যাক করব, সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই আমরা আজকে বেরিয়েছি। পৌঁছে গেছি আমরা মানু টেম্পলের মধ্যে। বলে নাকি মানু ঋষি আমাদের এখানকার, মানে আমাদের ইন্ডিয়ার প্রথম মানুষ, যার জন্যই আজকে আমাদের এত বড় পৃথিবী তৈরি হয়েছে বা মানুষ জাতি তৈরি হয়েছে। সেই মানু ঋষির উদ্দেশ্যে এই টেম্পলটা তৈরি করা হয়েছে। মানু টেম্পল থেকে এখন ফিরছি আমরা। আর এইখানে হচ্ছে জিপ লাইন। ওল্ড মানালি, ওল্ড মানালি তাও ফাঁকা ফাঁকা, বাইকটা খুব সুন্দর। কিন্তু এখন যেহেতু একটু ওই বরফ পড়েছে, বরফ গলা জল, তো একটু স্কিড করার সম্ভাবনা বেশি। চলে এসেছি এখন আমরা ক্লাব হাউসের মধ্যে।
মানালির লোকাল সাইট সিনগুলো মোটামুটি খুব কাছে। সোলাং ভ্যালি যদি আমরা না করি আজকের দিনে সোলাং ভ্যালি হবেও না। সাধারণত যদি অনেক সকালে বেরোনো যায় তাহলে একদিনেই সোলাং ভ্যালিটাও এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা অনেক বেলায় বেরিয়েছি ওই জন্য আমরা ক্লাব হাউস, মানু টেম্পল, হরিম্বা দেবী টেম্পল আর ম্যালের ওপরে তো আমরা রয়েছি, এই কটা সাইট সিন করব। তো এখন আমরা এসেছি ক্লাব হাউসে। এখানেও এন্ট্রি ফিস রয়েছে, বড়দের জন্য 20 টাকা করে আর ছোটদের জন্য 10 টাকা করে। যদিও আমার মেয়ের এন্ট্রি ফিস ওকে দেখে এখান থেকে নেওয়া হয়নি। হ্যাঁ, সব খুলে ফেল তুই। কি সুন্দর ক্লাব হাউসের মধ্যে। এটা একটা ছোট্ট লেক, দূরে দেখা যাচ্ছে কতগুলো বোট দাঁড়িয়ে আছে। হয়তো সামারে এখানে জল থাকে, তখন এখানে বোটিং হয়, কিন্তু এখন এখানে শুধুই বরফ। ওই ব্রিজ ক্রস করে আমরা ওই দিকটায় যাব, ওই দিকটাতে বিয়াস নদী। চলে এসেছি আমরা ব্রিজের এপারে, এদিকটাতে রয়েছে বিয়াস নদী, আর এটাও দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বিয়াস নদীর ওপরে যে বড় বড় পাথরের চাই, তার ওপর পড়ে আছে পেঁজা তুলোর মতন সাদা সাদা বরফ। গরমকালে ক্লাব হাউসে প্রচুর ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। আমার বাবা এসেছিল গরমকালে, বাবা প্রচুর ফুল দেখতে পেয়েছে। গল্প করতে করতে ক্লাব হাউস থেকে আমরা চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পলে। মানালি আমরা আগেও এসেছি, হিড়িম্বা দেবী টেম্পলেও আমরা আগেও এসেছি, কিন্তু যাইনি যেটাতে, সেটা হচ্ছে মানু টেম্পলে। সেটা একটা নতুন অ্যাড হলো আমাদের এই লিস্টে। আর হিড়িম্বা দেবীর টেম্পলের কথা আলাদা করে কি বলবো, এখানকার গাছগুলো দেখলেই তো গা ছমছম করে। মানে সন্ধেবেলা হিড়িম্বা দেবী টেম্পলে আসলে গাটা কেমন ছমছম করে। চলে এসেছি আমরা হিড়িম্বা টেম্পল। ঠান্ডা, এখনই ব্যাকে হবে না। সত্যি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এর আগে আমরা বহু জায়গায় গেছি পাহাড় যেখানে ঠান্ডা, আর সবচেয়ে বড় কথা হলো আমরা মানালিতেই এসেছিলাম, সময়টা ছিল তখন ডিসেম্বর, আর এবার এসছি আমরা জানুয়ারি। এত সাংঘাতিক ওয়েদার, মানে এই ঠান্ডা আপনারা যদি না নিতে পারেন তাহলে জানুয়ারি মাস অ্যাভয়েড করবেন, কেননা অসম্ভব ঠান্ডা। এই এখনই আমাদের টেম্পারেচার -4 -5 বিকেলবেলা, রাত্রিবেলা তো আরও টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে। জানি না ভেরি রিসেন্ট বরফ পড়েছে বলে কিনা, কিন্তু টেম্পারেচার মারাত্মক ডাউন। হিড়িম্বা দেবী টেম্পল, মানু টেম্পল, ক্লাব হাউস সমস্ত কিছু দেখার পর আমরা চলে এসেছি আজকের লাস্ট সাইট সিনে, সেটা হচ্ছে ম্যাল রোড। যদিও এটাকে সাইট সিন বলা যায় না, কেননা ম্যাল রোডের পাশেই আমাদের হোটেল, একদম মানে 500 মিটারও নয় সেখান থেকে হাঁটা। মানালিতে এসে আমার ওল্ড মানালি বেশি ভালো লেগেছে। এই মানালিতে মানে নিউ মানালি যেটা, যেখানে ম্যাল রোড রয়েছে, সেখানে প্রচুর লোক, প্রচুর ভিড়। মানালিতে এখন চলছে উইন্টার কার্নিভাল। স্টেজ তৈরি করা হয়েছে ম্যালের ওপর, আর ট্যুরিস্টরা এসে সেখানে নিজের মতো এনজয় করছে গানের তালে তালে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ।